নমস্কার, আমি দীপনাথ। আপনাদের সবাইকে আমি দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসটা হবে ম্যাথমেটিক্স এর ক্লাস এডিআরই 3.0 এর জন্য। তো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলা ছিল। আমি একটি পেইড ব্যাচ একটি ৩টি পেইড ব্যাচ শুরু করেছি। একটা হচ্ছে আসাম পুলিশ এবং একটি এডিআরই 3 এর জন্য, আর একটি হচ্ছে ক্লাস 9 একটা ক্লাস 10, ঠিক আছে? তো কেউ যদি এডিআরই 3.0 এর জন্য প্রিপারেশন করছেন বা আসাম পুলিশের জন্য প্রিপারেশন করছেন, তাইলে পেইড ব্যাচে জয়েন করতে পারবেন। সম্পূর্ণ রুটস বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের মাধ্যমে আপনাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে? সম্পূর্ণ গাইড করা হবে টিল ফাইনাল এক্সাম, ঠিক আছে? তো চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। তো নাম্বার 1 কোয়েশ্চনগুলি স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা ভালোটিকে পড়বেন, তারপরে সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো নাম্বার 1 কোয়েশ্চন দেওয়া আছে, রিনা buys a book for 120 and sells it for রেস 100, ফাইন্ড দি গেইন অর লস, ঠিক আছে? বলছে কি রিনা 120 টাকায় একটা বই কেনে, এবং 100 টাকায় বিক্রি করে, ঠিক আছে? তো লাভ না ক্ষতি কত হলো তা নির্ণয় করো, ঠিক আছে? বলছে লাভ হলো না লস হলো, ঠিক আছে? লাভ হলো না ক্ষতি হলো, আর কত টাকা হলো, ঠিক আছে? এটা আমাদের বের করতে হবে। তো দেখেন কোয়েশ্চনটা ভালো থেকে পড়বেন, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে, 22, হ্যাঁ, বাই বাই করেছে কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে, ঠিক আছে? 120 টাকা দিয়ে একটা কি হয়েছে, রিনা একটা বই কিনেছে, ঠিক আছে? আর এটা সেল করেছে কত টাকা দিয়ে? 100 টাকা, ঠিক আছে? তো এটা হচ্ছে কস্ট প্রাইস, আর এটা হচ্ছে সেলস প্রাইস, ঠিক আছে? 120 টাকা দিয়ে রিনা একটা বই কিনেছে, ওকে, আর সেটা বিক্রি করেছে 100 টাকা দিয়ে, ঠিক আছে? দেখেন যেহেতু কস্ট প্রাইস থেকে সেলস প্রাইস কি ছোট আছে, তো আমরা বলতে পারবো এটা কি হয়েছে, লস হয়েছে, ঠিক আছে? তো এখানে বলছে কি লস হয়েছে না লাভ হয়েছে, ঠিক আছে? লস হয়েছে না প্রফিট হয়েছে, ঠিক আছে? মানে গেইন বা প্রফিট এক কথা, ঠিক আছে? গেইন বলতে পারে, প্রফিট বলতে পারে, ঠিক আছে? বলছে লস হয়েছে না গেইন হয়েছে, তো আমরা বলতে পারবো 120 টাকা দিয়ে জিনিস কিনেছে আর 100 টাকা দিয়ে বিক্রি করেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি হয়েছে, তার লস হয়েছে, ঠিক আছে? তো আমরা জানলাম যে লস হয়েছে। কত টাকা লস হয়েছে আমরা কিভাবে বের করব? 120 টাকা থেকে আমরা কি করব, 100 টাকা বিক্রি করে মাইনাস করে দেব। কত হবে? 120 টাকা থেকে 100 টাকা বিয়োগ করে দেবো, কত পাবো? 20 পাবো, ঠিক আছে? 20 রুপিস 20, এটা কি হয়েছে, তার লস হয়েছে, ঠিক আছে? লস কত? 20 টাকা লস হয়েছে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশনের কোনো সলিউশন বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ক্লাসে আবার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা কি হয়েছে, এটা অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট আনসার। 20 টাকা লস হয়েছে, ঠিক আছে? সরি, ডি হবে, ঠিক আছে? ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? যেহেতু লস হয়েছে, তো এটা কি হবে, অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? লস রেস 20 রুপিস, ওকে? নেক্সট কোয়েশ্চন দেখেন। নেক্সট কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া আছে দেখেন, কি বলছে, সীতা বট এ ড্রেস ফর রেস 500, ঠিক আছে, অ্যান্ড সল্ড ইট ফর 650, ফাইন্ড দি গেইন পার্সেন্ট। সীতা 500 টাকায় একটা পোশাক কেনে এবং 650 টাকায় বিক্রি করে, ঠিক আছে? তো লাভের শতকরা হার নির্ণয় করো, ঠিক আছে? কি বলছে, সীতা একটা ড্রেস কিনে কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে, ঠিক আছে? তো 500 টাকা হবে কস্ট প্রাইস, ঠিক আছে? আর বিক্রি করে কত টাকা দিয়ে? সে সল্ড সেল প্রাইস, ঠিক আছে? সেল প্রাইস কত টাকা? 650 টাকা, ঠিক আছে? 500 টাকা দিয়ে জিনিস কিনেছে আর 650 টাকা দিয়ে বিক্রি করেছে, ঠিক আছে? তো বলছে কি যে এটাতে দেখে বোঝা যাচ্ছে 500 টাকা দিয়ে জিনিস কিনেছে আর 650 টাকা দিয়ে বিক্রি করেছে, তো এটাতে কি হয়েছে, লাভ হয়েছে, ঠিক আছে? তো বলছে লাভের শতকরা হার নির্ণয় করো, ঠিক আছে? আমরা বলছে কি গেইন পার্সেন্টেজ আমরা বের করব, ঠিক আছে? তো দেখেন এটা থেকে 650 টাকা থেকে আমরা কি করব, 500 টাকা বিয়োগ করে দেবো, ঠিক আছে? তো কত হবে, নিচে হবে কস্ট প্রাইস, ঠিক আছে? 500 নিচে হবে, ঠিক আছে? উপরে হবে কি প্রফিট। তো 650 টাকা থেকে আমরা 500 টাকা বিয়োগ করে দেবো, ঠিক আছে? আর ইন্টু 100 করে দেবো, ঠিক আছে? যেহেতু বলছে পার্সেন্টেজ বের করার জন্য, তো আমরা কি করবো, 100 মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো 650 থেকে 500 বিয়োগ করলে কি হবে, 150 হবে, আর নিচে কি আছে, 500 আছে, ঠিক আছে? ইন্টু 100, শূন্য 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 কাটা যাবে, 3×5 15, শূন্য, কি হয়েছে, 30%, ঠিক আছে? 30%, অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আশা করি কোয়েশনের সলিউশনটা বুঝতে পেরেছেন, ঠিক আছে?
সেলস প্রাইস, কস্ট প্রাইস 500 টাকা, 500 টাকার জিনিস কিনেছে আর 650 টাকা দিয়ে বিক্রি করেছে, তো তার লাভ হয়েছে কত টাকা? 150 টাকা, ঠিক আছে। তো আমরা যেহেতু এটাকে পার্সেন্টেজে নেব, সো আমরা 100 মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। উপরে হবে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, ঠিক আছে। তো কত হয়েছে? তার প্রফিট 30%, ঠিক আছে, 30% প্রফিট হয়েছে। সো কারেক্ট আনসার সি, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চন। নাম্বার 3 কোয়েশনের মধ্যে দেখেন কি দেওয়া আছে, ইফ 10% অফ 24% অফ এক্স ইজ 240 দেন এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। কি বলছে 10%, তো 10% মানে কি? 10% মানে 100 এর মধ্যে কি 10, ঠিক আছে। অফ, অফের জায়গাতে ইন্টু করে দেবো 24%, তো 24 বাই কি হবে? 100 হবে, ঠিক আছে। পার্সেন্ট থাকলে আমরা কি পার্সেন্ট উঠবে, নিচে 100 হয়ে যাবে, ঠিক আছে। মানে 24% মানে কি? 24 মানে 100 এর মধ্যে 24, 24, ঠিক আছে। অফ এক্স, আবার অফ আছে, ইন্টু করব এক্স ইজ ইকুয়াল টু, ইজ মানে সমান দিতে পারবো আমরা 240, ঠিক আছে। এখানে দেখেন শূন্য শূন্য কাটা যাবে, ঠিক আছে। তো উপরে হবে 24 আর এক্সট্রা উপরে যে সংখ্যা থাকবে এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর নিচে হবে কত? 1000 হবে, ঠিক আছে, ইন্টু 240, ঠিক আছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো আমরা। তো 24x ইজ ইকুয়াল টু কি হবে? 24, 1 2 3টা শূন্য 4টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। 4টা শূন্য নাকি? হ্যাঁ, 240 এখানে 240, ঠিক আছে। তো আমরা করব 24 দি x ইজ ইকুয়াল টু কি হবে? 24 0 0 0 0, ঠিক আছে। নিচে হবে 24, 24 একে 24 হবে আর 4টা শূন্য, ঠিক আছে। তো কি হবে? এটা হয়েছে নাকি দেখেন 1000 আর এখানে হচ্ছে 240, ঠিক আছে। তো হ্যাঁ 10,000 হবে, 10,000, ঠিক আছে, 10,000। হ্যাঁ, অপশন কি হবে? অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন প্রথমে যদি 10%, ঠিক আছে, 10% তো 10/100 হবে, ঠিক আছে। পার্সেন্ট উঠবে, নিচে 100 হবে। অফের জায়গাতে আমরা পূরণ দেবো, অফ মানে পূরণ, ঠিক আছে। এর 24/100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 240, তারপরে আমরা এরকম সলিউশন বের করতে পারবো, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চন দেখেন। নেক্সট কোয়েশ্চন দেখেন কি দেওয়া আছে, ইফ 20% অফ এক্স ইজ ইকুয়াল টু 50% অফ ওয়াই দেন এক্স ইজ টু ওয়াই ইজ, কি বলছে 25% অফ এক্স, ঠিক আছে। 25% অফ কি এক্স ইজ ইকুয়াল টু 50% অফ 50% অফ কি ওয়াই, দেন এক্স ইজ টু ওয়াই সমান হোয়াট। ওকে, তো 25% আমি একটু আগে বলছি 25/100 হবে ইন্টু এক্স, আর এখানে 50/100 হবে ইন্টু কি ওয়াই, ঠিক আছে। তো 25 একে 25 আর 4 25-এ 100, 50 একে 50, 2 50-এ 100, ঠিক আছে। তো কি হবে এখানে x/4, ওই যে এক্স সাথে এক্স যেটা আছে এটা 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। আর এখানে হবে কি y/2, ঠিক আছে। নেক্সট দেখেন, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তখন হবে 2x ইজ ইকুয়াল টু 4y, ঠিক আছে। 2x ইজ ইকুয়াল টু কি হবে? 4y। তো আমরা বলছি x ইজ টু y মিন্স x/y, ঠিক আছে। তো এখানে হবে 4/2 হবে, ঠিক আছে। তো 4, 2 2 যা 4 আর 2 1 যা 2, ঠিক আছে। তো x ইজ টু 1 সমান 2:1 হবে, ঠিক আছে। অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। যারা যারা পেইড ব্যাচে জয়েন আছে, যুক্ত আছে, ঠিক আছে, তাদেরকে গ্রুপে এই নোটসগুলি প্রোভাইড করা হবে, ঠিক আছে। আর আপনারা যদি কেউ পেইড ব্যাচে জয়েন করতে চান, আপনারা যোগাযোগ করবেন, পেইড ব্যাচে জয়েন করতে পারবেন। আর টিল ফাইনাল পর্যন্ত সম্পূর্ণ গাইড করা হবে, জিকে প্লাস ম্যাথ উইথ রিজনিং, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশনের মধ্যে কি দেওয়া আছে দেখেন, ফাইন্ড দ্য 8th টার্ম অফ দি এপি 3,8,13, ঠিক আছে। বলছে সমান্তর প্রগতির 8তম পদ, ঠিক আছে, 8তম পদ বের করবো আমরা। তো এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি দেওয়া আছে 3 8 13, ঠিক আছে। তো 8 নম্বর পদ আমরা বের করবো, মিন্স এ 8 ইজ ইকুয়াল টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তো এর মান হবে কি 3 হবে, আর n মাইনাস 1, n এর মান কি হবে 8 হবে, ঠিক আছে। আর ডির মান কত হবে? ডির মান ডিফারেন্স 8 মাইনাস 3, 8 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 5, ঠিক আছে।
তো ডি কত 5 হবে, ঠিক আছে। 3 প্লাস এখানে 8 থেকে 1 গেলে কত 7, 5 7 35, ঠিক আছে। 5 7 35 আর 3 কত 38, ঠিক আছে। আছে কি অপশন? হ্যাঁ, অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এটা ফর্মুলা এ an is equal to a plus n minus 1 into d, ঠিক আছে। তো n এর জায়গায় আটতম পদ বলেছে, তো n এর মান হবে 8 আর এখানে 8 minus 1 হবে, ঠিক আছে। আর তে গেলে 7, 5 7 35 আর 3 কত 38, ঠিক আছে। অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন দেখেন। ফাইন্ড দি ফোর্থ প্রপোর্শনাল অফ 16, 24 এন্ড 36। বলা হয়েছে 16, 24 এবং 34 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা চতুর্থ সমানুপাতিক বের করব। 16, 24, 36, ঠিক আছে। আর চতুর্থ যেটা আছে এটা আমরা x ধরে নেব, ঠিক আছে। তো আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরবো, এটাকে d ধরবো, ঠিক আছে। তো 1 বাই b, a বাই b লিখতে পারবো 16/24 ইজ ইকুয়াল টু c বাই d 36/x, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। 16x ইজ ইকুয়াল টু 36 ইন্টু 24, ঠিক আছে। এবারে কি করব আমরা 36 আর 24 আর নিচে হবে 16, ঠিক আছে। তো 18 8 দুগুণা 16 হবে আর 3 8 24 হবে, 2 18 36 আর 3 18 54 হবে, ঠিক আছে। অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে।